বিচার বিভাগ সহ নানা ইস্যুতে হঠাৎ করেই সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট বারের ব্যানারে সংবাদ সম্মেলন হলেও অন্য সদস্যদের ছাড়া একাই হাজির হন তিনি। বক্তব্যের পুরোটা জুড়েই ছিল বিচার বিভাগের দ্রুত সংস্কার প্রসঙ্গ। বিরোধী রাজনৈতিক কর্মী গুম হয়েছে, অনেকে আয়না করে নিয়ে আসছে, এখন বেরিয়ে আসছে 10 বছর 11 বছর পরে। সেই সময় কোর্টে আসছিল, আদালত নিম্ন আদালতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে আসছিল, কোনো বিচার পায়নি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় নেতাকর্মীরা অনেকে হত্যা করেছে, অনেকে আহত করেছে, অনেক অপরাধ করেছে। শুধু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ ছিল, এই কারণে তারা মানুষ কোনো বিচার পায়নি। দুদকের আইনজীবী, প্রধান আইনজীবী আগে ছিলেন আনিসুল হক সাহেব, দুদকের আইনজীবী। তার ভূমিকা ছিল একতরফা, যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে হয়রানি করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে। পরবর্তীতে খুরশিদ আলম খান সাহেব হয়েছেন, একটাই ছিল যে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে সাজা দিতে হবে। তাদের ওই নিয়ন্ত্রণের ফলে, বিচার নিয়ন্ত্রণের ফলে বেগম খালেদা মিথ্যা মামলায় সাজা হয়েছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছিল না। বারবার চিকিৎসার জন্য চেয়েছিলাম আমরা আদালতে, আদালত থেকে কোনো কিন্তু অর্ডার আমরা আদেশ পাইনি, রিজেক্ট করে দিয়েছে। অসুস্থ রোগীরও চিকিৎসা করতে পারেন না আপনি, শুধু বিচার বিভাগের জন্য। এমনকি তাদের পছন্দ মতো যদি কোনো রায় না হতো, তারা বিচারকদের হয়রানি করত, অপমান করত। আমরা অনতিবিলম্বে সরকারের দীর্ঘ সময় নিচ্ছে না সংস্কারের জন্য, রহস্যজনক কারণে। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয়ে মুক্ত করতে হবে, ইন্ডিভিজুয়ালি বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনও প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কথা কাজ করত, কই নিম্ন আদালতে এখনও তো সেই কোনো সংস্কার নেই। গরিবের তারাই এখনও সেই সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালতগুলো থেকে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা, বিচার বিভাগ অফিসাররা টেলিফোন করতো, অমুকে রিমান্ডে দেবেন, অমুকে সাজা দেবেন নাকি। এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকদের সঙ্গে কোনো কথোপকথন আছে কি না সেই সময় সাজা দেওয়ার জন্য নাকি, সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেমে কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন, সেই রেকর্ডগুলো বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। ঠিক গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতি হয়ে বিচার করেছেন, যারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছেন, বিতর্ক বিচারপতিদের অপসারণ করতে হবে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কেন না হচ্ছে না তা বুঝতেছি না। বিগত আওয়ামী সরকার সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার সাথে কি করেছিল তাও তুলে ধরেন তিনি। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা রায় দিলেন 7 জন বিচারপতি নিয়ে। আওয়ামী লীগ এক নেতা বললেন, যিনি এখন পালিয়ে গেছেন, 1 মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে, অ্যাপ্লিকেশন রায়, নাহলে 4 বছর দেওয়া হবে না। সেই এস.কে. সিনহাকেও তারা ক্যান্সার রোগী বানিয়ে, আনিসুল হক সাহেব বলছে ক্যান্সারের রোগী, উনি বিদেশ যাবেন। এস.কে. সিনহা বলছেন আমি রোগী নেই, আমি সুস্থ আছি। না, আপনি ক্যান্সার হচ্ছে, আপনি চলে যাবেন। তাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। তার বললেন পাওয়া করতে হবে, বিদেশে উনি চেক আপ করে দেশে ব্যাক করবেন। কেন
সংবিধানে বলছে সহস্রে পদত্যাগ করতে হবে, লিখিত করে। বলে আমি দেশে এসে পদত্যাগ করবো, এসকে সিনক আসছে দেনে ওই ব্যাংককের রাস্তার মধ্যে পদত্যাগ করেছে, বা ওয়াটার এমবিসিতে পদত্যাগ করেছে। এবং ওটার পরে সমগ্র বিচার বিভাগের আতঙ্ক ছিল, বিচার বিভাগের আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এসকে সিনহার মতন পরিণতি সবার হতে পারে। তারেক রহমান সাহেবকে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালাস দিয়েছিল। কেন খালাস দিল? দুদকের মামলায়। দুদক ওই বিচারকের গ্রেপ্তার করতে চায়, পুলিশও গ্রেপ্তার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এসকে সিনহা রিফিউজি হয়েছেন ইয়েতে, ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। সংবাদ সম্মেলনে দুদক এবং দুদকের আইনজীবীর কঠোর সমালোচনা করেন বার সভাপতি। দুদক ছিল সরকারের আরেকটা মাধ্যম, কিছু কিছু দুর্নীতিবাদ তারা ধরছে, তবে সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু দুদক চলছে গত 16 বছর। সরকার যারা চাপতে চায়, সরকার যারা ধরতে চায় তাদেরকে ধরছে। এখন তো অনেক টাকা, অনেক দুর্নীতিবাদের কথা আসছে, কারো কাছে 1000 কোটি টাকা, কার প্রধানমন্ত্রী বলছে তার পিয়নের কাছে 400 কোটি টাকা, তারপর এই কোম্পানি সেই কোম্পানি 1000 কোটি টাকা, 200 কোটি টাকা লোন নিছে, 2000 কোটি টাকা লোন নিছে, 5000 কোটি টাকা লোন নিছে, টাকা দিচ্ছে না। কোথায় ছিল দুদক এতদিন পর্যন্ত? গত 16 বছর দায়িত্ব পালন করে না কেন তো দুদক? কারণ দুদক তার দায়িত্ব পালন করে নাই। তাহলে এই দুর্নীতিবাজরা কীভাবে সেই সময় কোনো রকম খুব ভালোভাবে চলাফেরা করছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন, কোনো কিছু স্টেপ নেয়নি। দুদক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। আর দুদকের যে আইনজীবীরা, তারা ওই রাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগী ছিল, সেখানে কোনো পরিবর্তন নাই, সেখানে পরিবর্তন নাই। ফরিদুল খান রয়ে গেছে, সে বিচার করছে। বেগম খালেদা চিকিৎসা করবে বা একটা রাজনৈতিক নেতা চিকিৎসা করবে, সে ব্যবস্থা গ্রহণ করে নাই, সেখানে বিরোধিতা করছে সে। দুদকের হলো আমূল পরিবর্তন করতে হবে। দুদকের সকল কর্মকর্তারা, চেয়ারম্যান সহ, যেহেতু সবাই রাজনৈতিকভাবে এরা নিবেদিত প্রাণ ছিল আওয়ামী লীগ সরকার, প্রতি সরকারের, ওদের পদত্যাগ করতে হবে। প্লাস দুদকের আইনজীবী প্যানেল যেটা আছে পরিবর্তন করতে হবে। তারা অভ্যস্ত হয়ে গেছে কত সরকার দালালি করার। বার সভাপতি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কত মানুষ মারা গেছে তার সংখ্যা এখনও নিরূপণ করা হয়নি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত মৃতের সংখ্যা প্রকাশের দাবি জানান তিনি। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা।